প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এসএসসি সাধারণ গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের এমন একটি টপিক উপর ভিডিও দিব, যে টপিক থেকে তোমার প্রতি বছরই প্রতিটি পরীক্ষায় কোশ্চেন থাকে এবং এখান থেকে তুমি খুব সহজেই 10টি নাম্বার উঠাইতে পারবা। তো অনেক স্টুডেন্টই এই পরিসংখ্যানের এই টপিকগুলো নিয়ে একটু তোমরা দ্বিধাদ্বন্দ্ব ভুগো। তো আশা করি আজকের এই ভিডিওর পর তোমাদের কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। তো আমি জাস্ট দুইটা ভিডিও দিব এই চ্যাপ্টার উপর। দেখতে পারতেছো প্রথম ভিডিওটা আমি কোনটার উপর দিব, দেন যে সেকেন্ড ভিডিওটা দিব সেটা হচ্ছে তোমার জাস্ট গ্রাফের উপরে দিব। তিনটা গ্রাফ করাবো, আশা করি তিনটা গ্রাফ তোমাদের একদম পানির মতো সহজ হবে পরের ভিডিওতে। এবং তিনটা গ্রাফ থেকে যে কোনো একটা গ্রাফ পরীক্ষায় থাকবে এবং সেটা খুব সহজে আনসার করতে পারবা। আর প্রথম যে ভিডিওতে আমরা আজকে যে এগুলো কভার করব, দেখতে পাচ্ছ প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে বের করতে হয় এটা শিখবো। দেন প্রচুরক বের করা এবং মধ্যক বের করা, এরপর মধ্যক শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয় এটা শিখবো। দেন উপাত্তের পরিসর বের করা শিখবো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা এবং গাণিতিক পদ্ধতিতে গড় বের করা। তো গড় কিন্তু তোমার দুইভাবে বের করতে হয়, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আর একটা হচ্ছে তোমার গাণিতিক পদ্ধতিতে। তো দুইটাই আমি আজকে আলোচনা করব, খুব সহজভাবে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে গেলে তোমাকে অবশ্যই ফার্স্ট অফ অল প্রচুরক শ্রেণীটা বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী বের করার একদম শর্টকাট টেকনিক যেটা হচ্ছে তুমি এই গণসংখ্যা ঘর বরাবর যাবা। এই যে এটা হচ্ছে গণসংখ্যার ঘর, দেখতেই পাচ্ছ এই ঘরটা হচ্ছে গণসংখ্যার ঘর। তো এই বরাবর যাওয়া যাই, দেখবা যে সবচেয়ে বড় যে গণসংখ্যা পাবা ওইটা তুমি একটু আইডেন্টিফাই করবা, মানে একটু চিহ্নিত করবা। যেমন এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে কত, 18। তো এই 18 বরাবর যে শ্রেণীটা পাবা এটা হচ্ছে তোমার কি প্রচুরক শ্রেণী। ওকে, তো তুমি এখানে লিখবা যে সর্বাধিক গণসংখ্যা, সর্বাধিক গণসংখ্যা 18 আছে। 41 থেকে 50 এই শ্রেণীতে। সুতরাং বা অতএব অতএব প্রচুরক শ্রেণী হলো 41 থেকে 50। তো যখন তুমি প্রচুরক শ্রেণীটা পেয়ে যাবা তখন খুব সহজেই কিন্তু তুমি মধ্যমানটা বের করতে পারবা। জাস্ট মধ্যমানটা লিখবা হচ্ছে তুমি যে প্রচুরক শ্রেণীটা পাইলা, এই প্রচুরক শ্রেণী যে দুইটা মান পাইছো 41 থেকে কত 50, এই দুইটা জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। অলওয়েজ 41 যোগ 50 ভাগ হচ্ছে 2। সম্ভবত তোমার রেজাল্ট আসবে হচ্ছে 45.5। এটাই আনসার। ওকে, তাহলে বুঝতে পারছো কত সহজে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে হয়। তোমার প্রথম কাজে হচ্ছে প্রচুরক শ্রেণী বের করা। প্রচুরক শ্রেণী পেয়ে গেলেই তুমি জাস্ট ওই প্রচুরক শ্রেণীর যে দুইটা মান থাকবে মান দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ওকে, তো এরপর আসলে আমরা প্রচুরক বের করব। তো প্রচুরক বের করতে গেলে আমাদের অবশ্যই প্রচুরকের সূত্রটা লাগবে, খুবই সহজ। তো প্রচুরক বের করার ক্ষেত্রে তোমাকে যেটা একটু মাথায় রাখতে হবে, এই যে এখানে যে তুমি দেখতে পাচ্ছ আমি যে কথাটা লিখছি যে সর্বাধিক গণসংখ্যা 18 আছে 41 থেকে 50 শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 41 থেকে 50। তো তোমার কাজ হচ্ছে গণসংখ্যা ঘর বরাবর যাওয়া, যাই সবচেয়ে বড় যে গণসংখ্যাটা পাবা ওটি হচ্ছে প্রচুরক শ্রেণী। ওই প্রচুরক শ্রেণীটা বের করার পরেই তুমি সরাসরি প্রচুরকের সূত্র লিখবা। যে প্রচুরকের সূত্র আমরা কি জানি, প্রচুরক সমান হচ্ছে এল প্লাস f1/f1 যোগ f2 গুণন হচ্ছে h। পরে সাইডে জাস্ট এই মানগুলো বের করে ফেলবা। তো এল কি, এল হচ্ছে তুমি যে প্রচুরক শ্রেণীটা পাইছো এই প্রচুরক শ্রেণীর যে ছোট মান, যেমন 41 থেকে 50 এর ভিতরে ছোট মান কোনটা 41, সুতরাং এই এল হচ্ছে এই 41 অর্থাৎ প্রচুরক শ্রেণীর ছোট মানটা। আর f1টা হচ্ছে তুমি যে প্রচুরক শ্রেণীর বরাবর যে গণসংখ্যাটা পাইছো ওই গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ দিবা। যেমন প্রচুরক শ্রেণীর বড় গণসংখ্যা কত 18 দেয়া আছে, তো এটা থেকে তুমি এর আগেরটা অর্থাৎ 12 উপরেটা বিয়োগ দিবা, 12 বিয়োগ দিবা। তাহলে 18 মাইনাস 12 সমান হচ্ছে কত 6। দেন f2টা কি, f2 হচ্ছে তুমি যে প্রচুরক শ্রেণী পাইছো ওটা থেকে পরেরটা বিয়োগ দিবা, নিচেরটা। অর্থাৎ এই 18 থেকে এই যে 14 বিয়োগ দিবা। এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে তুমি এই নিয়মটা ফলো করবা। তাহলে হচ্ছে 18
মাইনাস হচ্ছে 14, তাহলে কত আসতেছে তোমার 4 আসতেছে। আর এইচ, এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। এটা তুমি কি বের করবা? এটা শ্রেণী ব্যবধান খুবই সহজ। জাস্ট বড় মান থেকে ছোট মানটা বিয়োগ দিয়ে তার সাথে এক যোগ করে দিবা। যেমন এখানে কত আছে? 50 আছে। এই 50 থেকে 41 বিয়োগ দিলে 9 পাবা, তার সাথে এক যোগ দিলে কত? 10। তাহলে তুমি এইচ এর মানটা কত পেয়ে যাবা? 10। এইচ ইকুয়াল হচ্ছে 10। ওকে, জাস্ট এখানে খালি মানগুলো এখন বসাই দিবা। তো এল এর মান হচ্ছে তোমার কত? 41 যোগ এফ ওয়ান এর মান হচ্ছে তোমার 6, এফ ওয়ান হচ্ছে তোমার 6, এফ টু হচ্ছে কত? 4 গুণন এইচ হচ্ছে কত? 10। তো তুমি ক্যালকুলেশন করে মান পাবো কত পাবা? সম্ভবত 47 মান পাবা। সো এটি হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আসলে আমরা মধ্যক বের করবো। তো মধ্যক বের করা আর মধ্যক শ্রেণীর মধ্যমান বের করা এটা প্রায় কাছাকাছি নিয়ম। তো তুমি মধ্যক বের করতে গেলে অবশ্যই তোমাকে মধ্যক শ্রেণীটা বের করতে হবে। যখন তুমি মধ্যক শ্রেণীটা পাই যাবা, জাস্ট ওই মধ্যক শ্রেণীর যে দুইটা মান আছে এই প্রশ্নকের মতোই এই দুইটা মান যোগ করে দুইটা ভাগ দিলে তুমি মধ্যমানটা পাই যাবে। অর্থাৎ 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু তোমার সলভ হয়ে যাবে। এই যে 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে যাবে। আচ্ছা, ওকে। শিক্ষার্থীবৃন্দ, তোমাকে মধ্যক বের করতে গেলে তোমাকে যে মানগুলো জানা রাখতে মানে যে মানগুলো জানতে হবে সেটা হচ্ছে যে তোমার আহ, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো যেখানে তোমার শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা উদ্দীপকে দেওয়া থাকবে, তুমি জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাটা বের করবা। তো খেয়াল করো, এখানে আমি কয়েকটা সারি আর কলাম লিখছি। তো তোমরা কয়টা সারি কয়টা কলাম লিখবা সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার কি চাইছে আর উদ্দীপকে কয়টা ঘর দেওয়া আছে। যেমন দেখো, তুমি যদি এখানে গুনো, এখানে গুনলে তুমি টোটাল 9টা ঘর পাবা। এখানে এগুলোর ভিতরে মানে এই এর ভিতরে ছকের ভিতরে তুমি 9টা ঘর আছে। সো 9টা ঘরের জন্য তুমি 9টা সারি টানবা। টানার পর যেহেতু তোমাকে মধ্যক বের করতে বলছে, মধ্যকের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 3টা কলাম টানতে হবে। প্রথম কলামটা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলাম হচ্ছে তোমার গণসংখ্যা। আর তৃতীয় কলাম হচ্ছে তোমার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার জন্য। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, একটু বুঝে নিও। তো তুমি শ্রেণীব্যাপ্তি বরাবর শ্রেণীব্যাপ্তির যে মানগুলো আছে মানগুলো একটু বসাই দিবা। আর গণসংখ্যা ঘর বরাবর গণসংখ্যা মানগুলো বসাবা। ওকে, দেন হচ্ছে গণসংখ্যা বরাবর গণসংখ্যা মানগুলো বসাবা। গণসংখ্যা প্রথম কত আছে? 3, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে তোমার 12, এরপর হচ্ছে তোমার কত? 18, এরপর হচ্ছে 14, দেন হচ্ছে 9, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 2। এরপর দেখো ক্রমযোজিত গণসংখ্যা, যারা পারো না একটু খেয়াল করো। তো ক্রমযোজিত গণসংখ্যা তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার তোমার এই যে গণসংখ্যা ঘর বরাবর যে প্রথম মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে না? তুমি ক্রমযোজিত ঘরেও তুমি 3ই বসাবা। আর এরপরে যেগুলো করবা সেটা হচ্ছে যে এই ঘরে যখন যাবা তখন এই উপরের ঘরের মান আর এই যে এই ঘরের মান এই দুইটা মান যোগ করে দিবা। এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি, এই দুইটা মান যোগ করে যোগফলটা এখানে বসাবা। তাহলে 3 আর 7 যোগ করলে কত হবে? 10। পরে ঘরে গেলে তাইলে এই 12 আর 10 যোগ করবা, কত আসবে? 22। তারপরে ঘরে যখন এই ঘরে যাবো তখন কি করবো? এই 18 আর 22 যোগ করবো, তাহলে কত হয়ে যাবে? 40। পরে ঘরে যখন যাবো তখন 40 আর 14 যোগ করবো, তাহলে হয়ে যাবে হচ্ছে কত? 54। পরে ঘরে যখন যাবো তখন 54 আর 9 যোগ করবো, তাহলে কত আসবে? তোমার হচ্ছে 63। পরের ঘরে যখন যাবো তখন 63 আর 5 যোগ করবো, কত আসবে? 68। এরপরে ঘরে যখন যাবো তখন 68 আর 2 যোগ করবো, তখন রেজাল্ট আসবে হচ্ছে কত? 70। আচ্ছা, ওকে। এখান থেকে তুমি আরেকটা মান বের করো, সেটা হচ্ছে এন এর মানটা। এন হচ্ছে টোটাল যে গণসংখ্যা পাইছো এই গণসংখ্যার যোগফল হচ্ছে এন এর মান। তো গণসংখ্যা যোগ করলে কত পাবা? 70 পাবা। ওকে, এরপর তোমাকে যেটা করতে হবে, একটু কষ্ট করে তোমাকে লিখতে হবে যে এখানে মধ্যক
মধ্যক মধ্যক সমান এই n এর মানকে 2 দ্বারা ভাগ দিয়ে দিবে তোমাকে। n এর মানকে 2 দ্বারা ভাগ দিয়ে কত পাবা তুমি? 35, মানে n এর মান হচ্ছে 70, 70 কে 2 দিয়ে ভাগ দিলে পাবা হচ্ছে, আগে 70টা লেখো, এরপর ভাগ হচ্ছে 2, তাহলে পাবা হচ্ছে কত? 35। এই 35 তোমার পদের মানটা বের করবা। মানে তোমার কাজ হচ্ছে তুমি যে টোটাল n এর মানটা পাবা, n এর মানকে 2 দিয়ে ভাগ দিবা। ভাগ দেওয়ার পর যে মান পাবা, এই মানটা তুমি ক্রমযোজিত গণসংখ্যার ঘরে খুঁজে বের করবা যে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে কোন ঘরে বা কোন সারিতে তোমার এই 35 মানটা রয়েছে। সো ওই মান যেখানে পাবো ওটি হবে তোমার মধ্যক শ্রেণী। তাহলে দেখো লেখবা যে এই 35তম পদ যার অবস্থান যার অবস্থান যার অবস্থান তাহলে এর 35তম পদের অবস্থানটা কোথায় হবে তাহলে খেয়াল করো। আচ্ছা, ওকে। এই 35তম পদের মানটা তুমি কিভাবে বের করবা সেটা হচ্ছে, দেখো তুমি প্রথম হচ্ছে এই যে ক্রমযোগ গণসংখ্যা ঘর বরাবর গেলা, যাই দেখো 3, তুমি 1 থেকে 3 পর্যন্ত গুণে আসো, এর ভিতরে তুমি 35 পাবা না। তাহলে এর পরে ঘুরে যাও 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত গুণে আসো, এর ভিতরে তুমি 35 পাবা না। তাহলে এর ভিতরে আমার মধ্যক শ্রেণী নাই বা 25তম পদের অবস্থান নাই। তাহলে যাও 22 এর ভিতরে যাও, যাই দেখো হচ্ছে যে 1 থেকে 22 পর্যন্ত গুণে আসো, এর ভিতরে তুমি 35 পাবা কিনা? না। 1 থেকে 22 পর্যন্ত গুণে আসে কিন্তু আমি এর ভিতরে 35 পাবো না। দেন তাহলে এর পরে ঘরে যাও, তাহলে পরে ঘরে দেখো কততে আছে? 40। তাহলে তুমি 1 থেকে 40 পর্যন্ত গুণে আসো, দেখো তুমি এই 1 থেকে 40 পর্যন্ত গুণে আসলে কিন্তু এর ভিতরে কি পাবা? এর ভিতরে কিন্তু 35 আছে, ঠিক আছে? সুতরাং যেহেতু এই 40 এর ভিতরে 35 আছে, সুতরাং আমাকে যেটা বুঝতে হবে যে এই বরাবর যে শ্রেণীটা পাবো আমরা, এটি হচ্ছে আমাকে মধ্যক শ্রেণী, অর্থাৎ 41 থেকে 50। তাহলে দেখো n/2, অর্থাৎ n এর মানকে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা পাইলাম 35, আর 35তম পদের অবস্থান পাইলাম হচ্ছে কোথায়? তোমার হচ্ছে 41 থেকে 50 শ্রেণীতে। সেখানে লিখবা যে যার অবস্থান হচ্ছে 41 থেকে 50 এই শ্রেণীতে। শ্রেণীতে অতএব মধ্যক শ্রেণী অতএব মধ্যক শ্রেণী অতএব মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50। ওকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু 4 নাম্বার নিয়ে আগে কথা বলি। যেহেতু আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে বলছে, যদি কখনো মধ্যক শ্রেণীর মধ্যমান তোমাকে বের করতে বলে, তাহলে দেন এইভাবে এতটুকু পর্যন্ত করে আসবা, করে আসে জাস্ট এই যে মধ্যক শ্রেণীটা যে পাইছো, জাস্ট এটিকে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, অর্থাৎ 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে তুমি মধ্যমান পাই যাবা। তো আমরা যেহেতু 3 সলভ করতেছি, সো আমি 3টা শেষ করে দেই। তাহলে একবার তাহলে এখন আমি মধ্যক বের করব। তাহলে মধ্যকের সূত্র আমরা কি জানি? l প্লাস n/2 মাইনাস হচ্ছে fc গুণন h/fm। ওকে। তো তোমার কাজ হচ্ছে এখন এই মানগুলোকে বের করে নেওয়া। তাহলে এলটা কি? এল হচ্ছে তুমি যে মধ্যক শ্রেণী পাইছো, মধ্যক শ্রেণীর যে ছোট মানটা এটা হচ্ছে এল এর মান, অর্থাৎ মধ্যক শ্রেণী পাইছি 41 থেকে 50, তো এখানে ছোট মান হচ্ছে 41, সুতরাং এল এর মান কত? 41 যোগ n/2। তো n/2 এর মান আমরা এখানে কত পাইছি? যে দেখো n/2 এর মান কত? 35 পাইছি না? জাস্ট এখানে 35 বসাই দাও, মাইনাস এফসি। দেখো এফসি আর এই এফএম এটি কিন্তু বোঝার বিষয়। এফসি হচ্ছে তুমি যে মধ্যক শ্রেণীটা পাইছো এর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো আমরা মধ্যক শ্রেণী পাইছি কোনটা, দেখো তো খেয়াল করো। মধ্যক শ্রেণী পাইছি হচ্ছে আমরা 41 থেকে 50। তাহলে এর আগের শ্রেণী অর্থাৎ উপরের শ্রেণী কোনটা? 31 থেকে 40। তাহলে এই বরাবর যে তোমার ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে? 22 দেওয়া আছে না? তাহলে এই 22 হচ্ছে তোমার কি? এফসির মান। তাহলে এখানে এফসির মান 22 বসাই দাও। ওকে। দেন গুণন এইচ। এইচ তো শ্রেণী ব্যবধান আগের মতো বের করবা। তো শ্রেণী ব্যবধান এইচ এর মান হচ্ছে কত? 10 ভাগ এফএম। এফএমটা হচ্ছে যে তুমি যে মধ্যক শ্রেণী পাইছো, মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যাটা আছে এটা হচ্ছে তোমার এফএম এর মান। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত দেওয়া আছে? 18, সুতরাং এটা হচ্ছে এফএম এর মান। তো বসাইলাম। এরপর আসো 41 যোগ 35 থেকে 22 গেলে হবে হচ্ছে তোমার 13 গুণন 10/18। তো এটা ক্যালকুলেশন গুলো যা আসবে এটাই রেজাল্ট। তো ক্যালকুলেশনটা কিভাবে করবা? তুমি 10 কে প্রথম 18 দ্বারা ভাগ দিবা, ভাগ দেওয়ার পর যে মান পাবা তার সাথে 13 গুণ দিবা, গুণ দেওয়ার পর যে মান পাবা তার সাথে 41 যোগ করলেই তুমি রেজাল্ট পেয়ে যাবা। তো আশা করি তোমাদের মধ্যক নেওয়ার কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আসো প্রথম সংখ্যিত পদ্ধতিতে গড় বের করব, দেন হচ্ছে যে গাণিতিক পদ্ধতিতে গড় বের করব। তো তার আগে আমি একটু 6 নাম্বারটা যে দেখতে পাচ্ছ যে উপাত্তের পরিসর,
আচ্ছা ৬ নাম্বারটা যে দেখতে পাচ্ছ উপাত্তের পরিসরটা একটু বের করে নিব। মানে শিখে নিই কিভাবে বের করব। তো উপাত্তের পরিসর বের করতে গেলে তোমার যে উদ্দীপকের যে উপাত্তগুলা দেয়া থাকবে, তথ্যগুলা দেয়া থাকবে, তার মধ্যে যেমন এই যে শ্রেণীব্যাপ্তি বরাবর যে তথ্যগুলা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি বরাবর এই যে দেখতে পাচ্ছ উপরের সারিতে, এই সারিগুলাতে। তো এই সারিতে তুমি সবচেয়ে ছোট মান আর সবচেয়ে বড় মান বের করবা। খুঁজে বের করবা। তাহলে দেখো সবচেয়ে ছোট মান হচ্ছে কত? ১১। দেখতে পাচ্ছ এখানে ১১ দেয়া আছে। ১১ দেয়া আছে। আর সবচেয়ে বড় মান হচ্ছে কত? ৯০। সবচেয়ে বড় মান হচ্ছে কত তোমার? ৯০, হ্যাঁ? আচ্ছা ওকে। তাহলে দেখো সবচেয়ে বড় মান হচ্ছে ৯০ আর সবচেয়ে ছোট মান হচ্ছে কত? ১১। তাহলে এই বড় মান থেকে ছোট মান বিয়োগ দিয়ে তার সাথে ১ যোগ করলেই তুমি উপাত্তের পরিসর পেয়ে যাবা। তাহলে এক বাজে উপাত্তের পরিসর সমান ৯০ মাইনাস ১১ যোগ ১। সো যা পাবা এটাই হচ্ছে রেজাল্ট। ওকে? তাহলে লিখবা হচ্ছে কি ৯০ মাইনাস ১১ বেগের দিয়ে তার সাথে যোগ ১ দিবা। যা আসবে ওটাই উপাত্তের পরিসর। তো এখন আসো আমরা আহ, শেষ অঙ্কটা করি। ওকে, তো দেখতে পাচ্ছ আমি যেহেতু এখানে তোমার উদ্দীপকে ৯টা ঘর দেওয়া আছে, এই জন্য আমি ৯টা সারি টেনে নিলাম। আর কলামটা নিলাম হচ্ছে তোমার, কলামটা নিলাম হচ্ছে কয়টা? ৫টা। কেন ৫টা নিলাম? কারণ আমার প্রথম লাগবে হচ্ছে শ্রেণীব্যক্তি, দেন লাগবে হচ্ছে তোমার কি গণসংখ্যা, সরি গণসংখ্যা না, মধ্যমান নিও। পরেরটা হচ্ছে মধ্যমান, মধ্যমান আর মধ্যবিন্দু কিন্তু একই কথা, মনে রেখো। মধ্যমান, মধ্যমানটা তোমার এক্স এর দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে তোমার কি গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা তোমার এফ আই দ্বারা প্রকাশ করা হয়। দেন পরেরটা হচ্ছে তোমার কি ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতিকে তোমার ইউআই দ্বারা প্রকাশ করা হয়। আর পরেরটা হচ্ছে তোমার গণসংখ্যার ধাপ বিচ্যুতি, অর্থাৎ দুইটা গুণফল। তো তুমি গণসংখ্যার জন্য সংক্ষিপ্ত ই এফ আই নিলাম, আর ধাপ বিচ্যুতির জন্য হচ্ছে ইউআই। দুইটা রাখিয়ে দিলাম। তো এখন আসো আমি যেটা করবো, শ্রেণীবৃত্তি বরাবর শ্রেণীবৃত্তি বসাবো আর গণসংখ্যা বরাবর গণসংখ্যা বসাই দিব। ওকে, লেখা শেষ। এখন আমি হচ্ছে গণসংখ্যা বরাবর গণসংখ্যা বসাই দিব। প্রথম হচ্ছে ৩, দেন ৭, এরপর হচ্ছে ১২, ১৮, ১২, ১৮, ১৪, ৯, ৫, ২। তো এখন আসো আমার মধ্যমান, ধাপ বিচ্যুতি আর এফআই ইউআই আমাকে বের করে নিতে হবে। তো মধ্যমান অথবা মধ্যবিন্দু কিভাবে বের করবা? তুমি যে 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 ঘরে তুমি মধ্যমান বের করতে যাবা, তো ওই ঘরে যে শ্রেণী ব্যক্তি ব্যবধানটা দেওয়া আছে ওই দুটো যোগ করে ২ দিয়ে ভাগ দিবা। ওটাই হচ্ছে মধ্যমান। যেমন দেখো যেন এ ঘরে যদি আমি মধ্যমান বের করতে চাই, তাহলে জাস্ট ১১ আর ২০ কে যোগ করতে হবে। তো ১১ আর ২০ গুলো কত আসবে? ৩১। ৩১ এ ২ দিয়ে ভাগ দিলে পাবা হচ্ছে ১৫.৫। পরে ঘরে যখন যাবা, ৩০ আর ২১ যোগ করলে হবে ৫১। ২ দিয়ে ভাগ দিলে পাবা হচ্ছে 25.5। তো এভাবে প্রতি ঘরে করবা, অথবা একটা শর্টকাট মেথড যে তুমি প্রথমটা বের করার পর ব্যবধান যত পাবা তত করে বাড়াই দিবা। যেমন ব্যবধান হচ্ছে ১০, সো ২০ থেকে ১১ বাদ দিলে তার সাথে ১ যোগ করলে ব্যবধান আসবে ১০। সো প্রতি ক্ষেত্রে আমি ১০ করে বাড়াই দেবো। তাহলে ৩৫ পরে কত আসবে? সরি 25 পরে আসবে 35.5, 10 বাড়াইলে। দেন 35 সাথে 10 বাড়াইলে আসবে 35.5। এরপর আসবে হচ্ছে কত? 55.5। এরপর হচ্ছে তোমার 65.5। দেন এরপর হচ্ছে তোমার কত? 75.5। এরপর হচ্ছে তোমার 85.5। ওকে, এখন আসো ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি আমি কিভাবে বের করব? তুমি সবচেয়ে বড় ঘরের মানে সবচেয়ে বড় গণসংখ্যাটা খুঁজে বের করার জন্য কত দেয়া আছে? 18 দেয়া আছে। তাহলে এই বরাবর তুমি কি করবা? এই বরাবর ধাপ বিচ্যুতি ক্ষেত্রে দিবা হচ্ছে 0, 0 দিয়ে উপর দিকে -1 করে বাড়াবা। -1, -2, -3, অর্থাৎ -1 করে কমাবা। আর নিচের দিকে +1 করে বাড়াবা। +1, +2, +3, এর হচ্ছে কত? +4 থাকলে আরো নিতাম। তো প্লাস গুলা দেওয়ার প্রয়োজন নাই, তুমি প্লাস গুলা দিবা না, প্লাস গুলা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট 1, 2, 3 লিখে ফেলবা। এখন আসো তোমরা দেখতেই পাচ্ছ এফআই আর ইউআই এই দুটি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এফআই এর মান নিবা আর ইউআই এর মান নিয়ে ওই লাইনে গুণ করে দিবা। যেমন এই লাইনে যখন আমি যাবো, এই লাইনে যখন আমি লিখবো তখন এই লাইন বরাবর তোমার ইউআই হচ্ছে কত? -3, আর এফআই হচ্ছে তোমার শুধু 3।
তো এই দুইটা গুণ করে গুণফলটা এখানে বসাই দিব। তো 3 +3 আর -3 গুণ করলে মাইনাস কত আসবে? 9 আসবে। পরেরটা গুণ করে 7 আর -2 গুণ করলে কত আসবে? -14। 12 আর -1 গুণ করলে কত আসবে? -12 আসবে। এরপরে 18 আর 0 গুণ করলে কত আসবে? 0 আসবে। পরে এই ঘরে +1 এর সাথে 14 গুণ করলে 14 কে 14 আসবে। এই ঘরে 9 আর +2 গুণ করলে কত? 9 দোকানে 18 আসবে। পরেরটা গুণ করলে 3 5 15, তারপরটা হচ্ছে তোমার 4 দোকানে 8। ওকে? তো এখন তোমার কাজ হচ্ছে যে সামেশন অফ FI UI বের করা। ঠিক আছে? তো এর নিচের ঘরেই তো তোমার এখন কাজ হচ্ছে এই জায়গা থেকে তুমি সামেশন অফ FI আর UI এর মানটা বের করবা। তো সামেশন মানে হচ্ছে যোগফল, অর্থাৎ তুমি এতক্ষণ যে FI UI বের করছো এটা যোগ করে দিলে অঙ্কটা শেষ। তো সামেশন FI UI টোটাল যোগ করে পাবো হচ্ছে 20, অর্থাৎ এই যে এখানে যে মানগুলো দেখতেছো টোটাল মানগুলো যোগ করবা, যোগ করলে আমাদের কত আসবে? 20 আসবে। তো এখন তোমার এখান থেকে আরেকটা মান লাগবে হচ্ছে যে n এর মানটা। n কত? n হচ্ছে টোটাল গণসংখ্যার যোগফল। তো n হচ্ছে যোগ করলে কত পাবা? 70 পাবা। তো এখন আসো তোমার যে সংখ্যিত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা আছে সূত্রটা ফেলাবা। সুতরাং গড় x বার সমান হচ্ছে কি a প্লাস সামেশন অফ FI UI বাই হচ্ছে কি n গুণন হচ্ছে কি তোমার h। আচ্ছা, ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমার কিন্তু আরেকটা জিনিস এখান থেকে তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে এখানে এটা কি? এ হচ্ছে আনুমানিক গড়। তো এটা তুমি বের করার শর্টকাট টেকনিক কিভাবে ফলো করবা? তুমি ওই যে সবচেয়ে বড় যে গণসংখ্যা আছে ওটা খুঁজে বের করবা। খুঁজে বের করার পর এই বরাবর যে শ্রেণীর মধ্যমানটা পাবা। যেমন কত আছে? 45.5 আছে। সো এর মান হচ্ছে 45.5। তো বসাইলাম। এরপরে যোগ। এরপরে দেখো সামেশন অফ FI ইউ এর মান কত পাইছি? 20। আর n এর মান হচ্ছে কত? 70 গুণন h হচ্ছে কত? ব্যবধান হচ্ছে 10। তো তুমি 20 কে 70 দিয়ে ভাগ দিয়ে তার সাথে 10 গুণ দিবা। এরপর যে রেজাল্ট আসবে তার সাথে 45.5 যোগ করলে কিন্তু তুমি গড় পেয়ে যাবা। ঠিক আছে? তো রেজাল্ট পেয়ে যাবা। তো এখন আসলে আমরা হচ্ছে গাণিতিক গড়টা বের করব। ভাই গাণিতিক গড়ের ক্ষেত্রে কি করতে হবে জানো? একদম সহজ। তোমাকে এখানে একটু আমি দেখাই দিতেছি। তুমি গাণিতিক গড়ের ক্ষেত্রে তোমাকে কষ্ট করে আর এই যে ধাপ বিচ্যুতিটা বের করতে হবে না। এটা বাদ। এ লাইন বাদ। ঠিক আছে? এ লাইন বাদ দিবা। এ লাইন বাদ দিয়ে বাকি সবগুলাই নিবা। যেমন মধ্যমান নিবা, গণসংখ্যা নিবা। নিয়ে এই জায়গায় যেমন FI আর UI গুণ করছিলাম, এই জায়গায় UI গুণ না করে তুমি FI আর XI গুণ করে দিবা এই সারিতে। FI আর XI। ঠিক আছে? তাহলে দেখো তোমার এই যে এই সারিতে যাবা, এই সারিতে যখন লিখবা, এই সারির FI হচ্ছে কত? 3 আর XI হচ্ছে 15.5। তাহলে এই দুটো গুণ করে গুণফল এখানে বসাবা। দেন এই ঘরে কি করবা তুমি? তাহলে এই যে এই সারি বরাবর হচ্ছে 7 আর এই সারির মধ্যমান হচ্ছে কত? 25.5। এই দুটো গুণ করে গুণফল এই জায়গায় বসাবা। সেম ভাবে পরের লাইনে যখন যাবা, তুমি পরের লাইনের গণসংখ্যা আর মধ্যমান দুইটা গুণ করে গুণফলটা এখানে বসাই দিবা। একদম সহজ। ঠিক আছে? দেন এরপর আসো সূত্রতে চলে যাবা। তো গাণিতিক গণিতের সূত্র তো আরো একদম সহজ। ঠিক আছে? জাস্ট সামেশন অফ FI x এর মানটাকে তুমি হচ্ছে n দ্বারা ভাগ দিয়ে দিবা। বুঝতে পারছো? তো FI XI যা পাবা তাকে যদি তুমি যখন n দিয়ে ভাগ দিয়ে দিবা তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে?